যেহেতু আমল পরিমাপ করা হবে, সেজন্য আজ আমরা এমন 5টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এমন 5টি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে। মোহতারাম হাজরিন, সময় অনেক গড়িয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না। একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমি কিছু কথা বলে আপনাদের করা অসংখ্য প্রশ্ন থেকে যতগুলোর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবগুলোর উত্তর হয়তো দেওয়া সম্ভব হবে না, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়ে আমি আজকে একটু কথা বলতে চাই সেটি হলো, আমরা সবাই জানি কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের পরিমাপ করার কথা ঘোষণা দিয়েছেন। আমরা যত কাজ করি, ভালো কিংবা মন্দ, এই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। আমল গণনা করা হবে না, কিন্তু মাপা হবে। মানুষের কর্ম বা আমল বা কাজ ভালো হোক কিংবা মন্দ হোক, একসময় পৃথিবীর মানুষ এটা কিভাবে মাপা হবে, পরিমাপ করা হবে সেটা বুঝতে কষ্ট হতো। কারণ পরিমাপের যে যন্ত্রগুলো ছিল সেগুলোতে মানুষের আমলকে পরিমাপ করার কোনো প্রক্রিয়া, পদ্ধতি বা উপায় ছিল না। কোরআন বলেছে পরিমাপ করা হবে, সাহাবীরা ঈমান এনেছেন, তাবেঈরা ঈমান এনেছেন। কিভাবে আবার পরিমাপ করা হবে? কারণ পাল্লায় তো আমলের মতো এ ধরনের বিষয় যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো তো উঠানো, পরিমাপ করা, এগুলোর অস্তিত্ব দিয়ে সেগুলোকে ওজন করা, এটা তো তখনকার মানুষের কাছে সম্ভব কোনো বিষয় ছিল না। কিন্তু বলেছেন আল্লাহ তাআলা, বর্ণিত হয়েছে কোরআনে কারীমে, অতএব পরিমাপ হবে। তার প্রক্রিয়া, তার পদ্ধতি হয়তো আমাদের জানা নেই। আজ পৃথিবীতে অনেক কিছুর পরিমাপ মানুষ করে। জ্বর মানুষ মাপে, অন্য অনেক কিছু মানুষ মাপে। আল্লাহ তাআলা সেই টেকনোলজি মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে যে বান্দার আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। এটা কঠিন বা অসম্ভব কিছু নয়। দুনিয়ার মানুষই অনেক কিছু মাপতে পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের এই বিবেকের সৃষ্টিকর্তা, তার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু। মুহতারাম হাজরিন, আমল যেহেতু মাপা হবে, অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে, একজন আখিরাতের পথিক হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে। কারণ আমলকে আল্লাহ তাআলা গুনবেন না, আল্লাহ তাআলা পরিমাপ করবেন। অতএব কে কত ওয়েটফুল, কে কত ওজনী আমল করতে পারছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কেউ যদি একেবারে যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কিয়ামতের দিন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটার শাস্তি, সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে। দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সেই মিজানের পাল্লা এড়াতে পারবে না, সেটা হোক ভালো কিংবা মন্দ। মুহতারাম হাজরিন, যেহেতু আমল পরিমাপ করা হবে, সেজন্য আজ আমরা এমন 5টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এমন 5টি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে। এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে, তন্মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয়, দেয়ার মতো, আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রিসালতের সাক্ষ্য লাগবে। তো এই ঈমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ঈমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে, পিওর ঈমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর এই বান্দার এই ঈমান তথা তাওহীদের এই আমলটি, এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে, তার জীবদ্দশা সে করেছে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে।
এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো 99টি দপ্তরে পরিণত হয়েছে। তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যতদূর যায় তত বড়। এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমলনামা লেখার পর, আল্লাহর ফেরেশতাগণ লিপিবদ্ধ করার পর আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার আমলনামাতে যত কিছু লেখা আছে তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো, নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে? তোমার মন্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক, সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বুঝার ভুলের কারণে, এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি? তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো, নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করেছেন। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে আসছে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। জুলুমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলুম আখিরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে। ভাইরা আমার, আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, মালিক শ্রমিকের প্রতি, শ্রমিক মালিকের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি, বাবা মা সন্তানের প্রতি, কিংবা সন্তান বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি, অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, ননদের প্রতি, দেবরের প্রতি। এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ, তার জন্য হারাম হালাল করার কেউ নেই, কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জুলুম করাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, যাতে জুলুমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে, বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা। তখন সে লোক বলবে, আল্লাহ আমি স্বীকার করি, আপনার লেখকগণ একটুও বাড়িয়ে লেখেননি, এগুলো সবই আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কি এই ব্যাপারে নিজের কোনো ওজর আছে কিনা, যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না, আসলে এটা এমনি এমনি হয়েছে, বা তুমি নিজের পক্ষে কোনো দায় মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা। তখন বান্দা বলবে, আল্লাহ না, সেরকম কিছুই আসলে বলার নাই, আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি, তারপরেও আমি এই সমস্ত কর্মকাণ্ড করেছি, করে আমার আমলনামাকে ভারী করেছি। তখন এই বান্দা, তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তবে একটা আমল তোমার আমার কাছে আছে। আল্লাহ তাআলা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুশ শাহাদা লেখা, এরপর ওইটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তাআলা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে, যে তুমি তাওহীদে বিশ্বাসী ছিলে, তোমার ঈমানটাকে তুমি ঠিক রেখেছো, ঈমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছো এবং পেরেছো। এই আমলটি যেহেতু আছে, আল্লাহ তাআলা ওইটাকে মিজানে পাল্লা দিবেন। তখন ওই 99টি দপ্তরের যে ওজন হবে, ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন, সেটা ওই 99 দপ্তরের চাইতে অনেক ভারী হবে। মোহতারাম হাজরিন, আল্লাহর প্রতি ঈমানটাকে যদি আমরা পিওর করতে পারি, বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে অনেক গুনাহ, অনেক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন, সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি। এজন্য ঈমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে। দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে ঈমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না। ঈমানটাকে আমরা নার্সিং করতে হবে, পরিচর্যা করতে হবে। কখন বিশ্বাস আমার থাকছে, কোন কারণে আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে গেছি আমি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে, আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমাদের এই কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে? কেন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করলে, শিরক করলে সেটাকে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন? কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না।
ক্ষমা করবেন না মানে হলো যদি এটি যদি কেউ করে তওবা ছাড়া দুনিয়া থেকে যায়, আর তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন। এই যে শিরকের অপরাধ, এটি ক্ষমার অযোগ্য। যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায়, এটি আল্লাহ কেন বললেন? এর অন্যতম কারণ হলো শিরক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার। কারণ মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করেছেন, সেই মানুষের কপাল, তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয়, তাহলে ওইটা মানুষের অপমান হয়, মানবতার অপমান হয়। এই জন্য এটা এত ভয়াবহ অপরাধ। এছাড়া আরো নানাবিধ কারণ আছে। অতএব ভাইরা আমার, আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তিনি ডেকে আদর করে, তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক ছোট মানুষ ছিলেন, আদর করে বলেছেন, হে বৎস, কিছু কথা আমি তোমাকে বলবো, এই কথাগুলো মুখস্থ করবে, মনে রাখবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এর ভিতরে একটি কথা ছিল, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না, সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক। হ্যাঁ, লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম, আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস, এটা ঠিক আছে, কিন্তু অলৌকিক চাওয়া যেটা, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে। এমনকি সেটা কোনো কবরেও না, সেটা কোনো মাজারেও না, সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না। ঈমানটাকে মজবুত করতে হবে। সেই সাথে আমার এই সিজদা, আমার এই দোয়া, আমার এই ইবাদত, আমার এই শপথ, আমার এই মানত, এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। ভাইরা আমার, এই জন্য এই ঈমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে। মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে। অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। একটি আমল আমরা পেলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে। এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসাবে হাদিস থেকে আমরা জানলাম। কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম, টেনশনের কোনো কারণ নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি। ওই লোকটাকে যেরকম আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন, তাহলে আমার এত পাপ করতে টেনশনটা কোথায়? এই হিসাব করবেন কিনা? আবার কেন করবেন না? কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহম করেছেন, আপনাকেও আল্লাহ তাআলা ঠিক একই রহম নিবেদন করবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এক। দ্বিতীয়ত হলো ওই আল্লাহর বান্দার ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ঈমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল। আপনার ঈমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন, সেটা কোত্থেকে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান, সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে অপরাধ করার, ঠান্ডা মাথায় পাপ করার, বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই। ভাইরা আমার, কোনো কারণে পাপ হয়ে গেছে, আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না, সেই উপলব্ধি ছিল না, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এটা একটা ব্যাপার। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, আল্লাহ সাত্তার, আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ পরম মেহেরবান। আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন। আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায়? আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয়। তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা, পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে
আমাদেরকে কখনো অনুমোদন করে না। অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই, আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ঈমানকে পাকা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবেন। নাম্বার 2, দ্বিতীয় যে আমলের কথা বলতে চাই, যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে, মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে, আপনার নেক আমলের পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করবে, সে আমল হলো আল্লাহর জিকির। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জানলাম, সেই সাথে আল্লাহু আকবার, এই 4টি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই 4টি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। আর যদি কেউ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন। যদি একবার সে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এইভাবে বলতে পারে, সেই কামনা বাক্যে এটার অর্থ বুঝে মোহাব্বতের সাথে আল্লাহ তাআলা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে, অতএব বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাসবিহ তাহমিদ পেশ করব। আমরা অনেকে সুবহানাল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার শানে যায় না, বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আল্লাহর শানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন, হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না। ভাইরা আমার, এই সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুলিল্লাহ এটা মিজানকে পরিপূর্ণ করে কিয়ামতের ময়দানে করবে। আর সেই সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব যোগ করবে যে নমণ্ডল ভূমণ্ডলকে পরিপূর্ণ করবে। সেই সাথে বুখারীর একটা হাদিস আছে, আপনারা সবাই হাদিসটি কম বেশ হয়তো শুনেছেন, বুখারীর সর্বশেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতের সাথে, আজমতের সাথে, আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহকারে পবিত্রতা। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহান আল্লাহ পবিত্র, তার পবিত্রতা জ্ঞাপন করছি। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো মিজানের পাল্লা অনেক বেশি ভারী হবে। ঠিক একইভাবে আরো বহু হাদিস এই মর্মে পাওয়া যায়। আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট। তাহলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম, সেটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করে। নাম্বার 3, আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান, কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান, আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি। এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, অস্থির না হয়, বেসবর না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা, এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পূর্ণ দিবেন, নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে। অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসে বলেছেন, বাখ বাখ, আরবিতে বাখ বাখ বলা হয়, আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ, মাশাআল্লাহ, এই টাইপের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাখ বাখ খামসুন মা আথকালাহুন্না ফিল মিজান, 5টি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী, তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী। এই 5টির মধ্যে 4টি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4 বাক্য, এটা ইতিমধ্যে বলা শেষ। আর 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দার যদি
কোন সন্তান আল্লাহ তাআলা দেন, নেক সন্তান আল্লাহ তাআলা দেন, এই সন্তান হারা যদি তিনি হয়ে যান, এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম, আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে এর চেয়ে ভারী কোনো আমল আর হবে না। আমরা যারা সন্তান হারা হয়েছি, অনেক আমাদের ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের অনেক মনোবেদনা, অনেক মনে কষ্ট। এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা, কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করি, বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি, কিন্তু সেটা হলো অনেক হাউতাস, অনেক অস্থিরতা, অনেক বেসবরি এবং আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা, তাহলে সবর করলাম। তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সবরু ইনদাস সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয়, সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে, মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, বিদ্রোহ প্রকাশ, কোনো প্রকার অসৌজন্যতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু মন্তব্য করা, এ ধরনের কিছু যদি আপনি না করেন, তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য। আপনি হাউতাস করে টরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা, তাহলে সবরই করি, তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন, অনেক আমলওয়ালা মানুষ পাবেন, সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। যত সমস্যা এই সমাজে আছে, এই পরিবারগুলোতে আছে, এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা। দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই। যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোনো হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে। অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ। যে কোনো বিপদে, যে কোনো আপদে, পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না, অনেক কিছু আমার মনের বাইরে হবে, আমার চাওয়ার বিপরীতে হবে। এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা, রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা, সবর করা, ধৈর্য ধারণ করা, যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারা, এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার। বেশিরভাগ মানুষ পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো বাবা যদি কষ্ট পান, আঘাতপ্রাপ্ত হন, আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন, বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটাকে মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 4 নম্বর আমল হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে, জানাজার সালাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায়, কবরস্থান পর্যন্ত, এই সময়টুকু যদি সে দেয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন 2 কিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জানাজা সালাত আদায় করে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায়, লাশ দাফন করার পর সে ওই লাশ দাফন করার পর কিবলার দিকে ফিরে ওই লাশের জন্য, মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দ্বারা সাবিত, সে আমলটা করে, অর্থাৎ শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে, মাটি দেয়, এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে 2 কিরাত দেওয়া হবে। অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সওয়াব সে পাবে। আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, কিরাতের ওজন কি? লাহু আথকালু ফি মিজানিহি মিন উহুদ, একজন বান্দাকে আল্লাহ তাআলা 1 কিরাত সওয়াব দিবেনের মানে হলো উহুদ পাহাড়, যে বিশাল আকারের পাহাড়, এর চাইতে অনেক বেশি ভারী হবে 1 কিরাত সওয়াবের। পরিমাণ নয়, এটার ওজন হবে এর চেয়ে ভারী, অর্থাৎ সংখ্যা নয়, বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে উহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে। সওয়াব কিন্তু 1 কিরাত, পরিমাণ হবে এত, অর্থাৎ ওজন হবে এত বেশি। আর যদি দুইটাই কাজ করেন তাহলে 2 কিরাত, অর্থাৎ ডাবল সওয়াব পাবেন। ভাইরা, আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে। আমরা জানাজা অনেকেই পড়ি,
কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না, অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা, এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত। আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি না। এই আমলটা অনেক ভারী আমল। নাম্বার 5 এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই, সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই, এই আমলটার দুর্ভিক্ষ চলছে। আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, নামাজি মুসলমান পরিমাণে কম আছে, নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে, তাও কিছু আছে। রোজাদার মুসলমান আছে, ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ, সারা দুনিয়াতে। কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি, আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ, আখলাক। এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হুসনিল খুলুক, বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না। সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ। ওই যে ঈমানকে, তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি, তাহলে মাঝের গুলো ওয়েটফুল, কিন্তু এটা হলো সবচাইতে বেশি, ঈমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ। এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে। নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই, ঠিক না ঠিক? দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি হক হালালি চলেন কিন্তু আচরণ ভালো নাই। মাশাআল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না, পাপের কাজ করেন না, মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলাক খারাপ। আখলাক খারাপ মানে আমরা অনেকে মনে করি যার ব্যবহার, মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না, এটা আর অনেক ব্যাপক বিষয়। একজন মানুষের ধৈর্য নাই, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ বদমেজাজ, তাহলে তার আখলাকের ত্রুটি। একজন মানুষ অহংকার করে, তার আখলাকের ত্রুটি। একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে, তার মানে আখলাকের ত্রুটি। একজন মানুষ অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বেড়ায়, এটা তার আখলাকের ত্রুটি, আচরণগত ত্রুটি। একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই, ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায়, এটা তার আচরণগত ত্রুটি। আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায়ে যদি ত্রুটি থাকে, এটা তার আখলাকের ত্রুটি। আখলাকটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না। প্রতিবেশী তার উপরে খুশি, বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট, আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট, আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট, বাড়ির প্রতিবেশী, বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট, সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে। যে লোকটার আচরণটা ভালো, তার দ্বারা কেউ কষ্ট পায় না, আঘাত পায় না। এইরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে। ভাইরা, এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক, আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ, এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ, নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে, ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে, তার সমমর্যাদায় চলে যেতে পারে। নফল নামাজ আর নফল রোজা এত নাই, কিন্তু আখলাকটা ভালো আছে, আখলাক দিয়া শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে হয়ে যেতে পারে। অতএব আমাদের আখলাকগুলোকে ভালো করবো তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে। ভাইরা, আল্লাহ বলে মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো, কাস্টমারের সাথে ভালো, ক্লায়েন্টের সাথে ভালো, পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো, কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহাতা আচরণ, বদরাগ আছে না নাই? বেচারের উপরে যত রকমের টর্চার, অবিচার, গালমন্দ, বাজে কথা, ঘরে ঘরে। অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র, ওনাকে মানুষ অনেক ভালো জানে, কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যে তার পরিবারের কাছে। কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব, আমার স্বামী ওনার মতো মানুষ হয় না, উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ, এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো। নিতে পারবেন সবাই? যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই, আসলে আমি মানুষটা কেমন বলো। যদি বউ
হেসে দেয় পিক করে, তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন। বুঝতে পেরেছেন? যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না। অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এই জায়গায় ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের কাছে সবচেয়ে ভালো। অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার। এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী, অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব। দুনিয়ার সবচেয়ে বেশি দুরাচরণ তার সাথে করা হয়, অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী। ঠিক না বে ঠিক? অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করব। আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি, আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন। এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে, আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন, তা হবে না। স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি 5টা আমল আবারও বলছি। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা। এটা মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে, নেক আমল নামাকে। তৃতীয়ত হলো যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে, তাহলে তিনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই আমলটার ওজন হবে অনেক বেশি। চতুর্থত হলো জানাজার সালাত আদায় করার পর, সালাত যেরকম আদায় করা একটা ইবাদত, লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত। এই দুটি আমলের ওজন হবে উহুদ পাহাড়ের সমপরিমাণের চাইতে, ওজনের চাইতে আরো বেশি। তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি। আর 5 নম্বর, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে, অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে, সেটি হলো ভাইয়েরা আমাদের আচরণগুলো। এই আচরণওয়ালা মানুষ, আখলাকওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না। সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই, কেউ কোনোদিন কষ্ট পায় নাই, কারোর অধিকার কখনো নষ্ট করে নাই, কারোর প্রতি আঘাত কখনো, আক্রমণ কখনো করেন নাই, কোনোদিন কোনো গালমন্দ করেন নাই। অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি। আছে না নাই ভাই? আল্লাহ আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আখলাক সুন্দর করার জন্য। যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠা বসা করবেন। আরেকটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমার আখলাককে, সুন্দর আখলাকের পথে আমাকে পরিচালিত করেন। ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথ দেখাতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ দুরাচরণ এবং খারাপ চরিত্র, বাজে গুণ, আচরণগত ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন। ফাইন্নাহু ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, কারণ এই খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দিনে আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমলগুলো বেশি বেশি করে এবং কোয়ালিটিফুল আমল করে আমাদের নেক আমলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আখিরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন। এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার, একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।